নমস্কার সুধী ভক্তবৃন্দ, পিএস স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। একবার ভগবান শ্রীকৃষ্ণ স্বর্ণখচিত সিংহাসনে উপবিষ্ট হয়ে বিশ্রাম করছিলেন। ঠিক সেই সময় দেবী দ্রৌপদী প্রভুর সম্মুখে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধায় প্রণাম জানালেন এবং বললেন, হে প্রভু, আপনি তো ত্রিলোকের সর্বজ্ঞ। আপনি দুঃখী মানুষের আশ্রয় এবং সমগ্র জগতের কল্যাণকর্তা। আজ আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখার সাহস করেছি। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে দেবী দ্রৌপদী, তোমার মনে যে প্রশ্নই থাকুক নিঃসংকোচে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই উত্তর দেব। তখন দ্রৌপদী বললেন, হে প্রভু, আমি জানতে চাই কুকুরকে খাবার দিলে আসলে কি হয়? এতে কি মানুষের কোনো উপকার হয়? ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে দেবী, কুকুর সম্পর্কে তুমি তো বিশেষভাবেই অবগত, কারণ একসময় তুমি নিজেই কুকুরকে অভিশাপ দিয়েছিলে। দ্রৌপদী লজ্জিত হয়ে বললেন, হ্যাঁ প্রভু, সে কথা সত্য, কিন্তু আজ আমি জানতে চাই কুকুরকে খাবার দিলে মানুষের জীবন কিভাবে প্রভাব পড়ে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, যদি কেউ কুকুরকে এক টুকরো রুটি বা সামান্য খাবারও দেয়, তবে তার জীবনে ৮ প্রকার মহালাভ ঘটে। যে ব্যক্তি এই রহস্য বোঝে, তার জীবন সত্যি ধন্য হয়ে যায়। তার জীবনে দুঃখ কষ্ট কমে আসে এবং মৃত্যুর পর সে মোক্ষ লাভের পথেও অগ্রসর হয়। এরপর ভগবান একটি হৃদয়স্পর্শী কাহিনী বলতে শুরু করলেন। একসময় একটি গ্রামে একটি অত্যন্ত ক্ষুধার্ত কুকুর বাস করত। দিনের পর দিন সে গ্রামের এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঘুরে বেড়ালো, কিন্তু কেউ তাকে এক টুকরো খাবার পর্যন্ত দিল না। ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে সে শেষ পর্যন্ত নদীর ধারে বসবাসকারী এক ব্রাহ্মণের আশ্রয়ে পৌঁছালো। কুকুরটি বিনীত স্বরে বলল, হে ব্রাহ্মণ, আপনি একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি। আমি বহুদিন ধরে না খেয়ে আছি, দয়া করে আমাকে একটু খাবার দেন। ব্রাহ্মণ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো খাবারও দেয়নি? কুকুরটি দীর্ঘশ্বাস ফেলে নিজের জীবনের দুঃখের কথা বলতে লাগলো। আমাদের ঘর নেই, পোশাক নেই, রোজগার করার ক্ষমতা নেই। শীত গ্রীষ্ম বৃষ্টি সব কিছুতেই আমরা রাস্তায় ঘুরি, তবুও আমরা ক্ষুধা অনুভব করি। আঘাত পেলে কাঁদি। এই দিক থেকে আমরা মানুষেরই মতো। কুকুরটি তার মায়ের কষ্টের কথাও বলল, কিভাবে সে মা গ্রামে পাহারা দিত, ফসল রক্ষা করত, অথচ বিনিময়ে এক টুকরো খাবারও পেত না। ক্ষুধার তাড়নায় একদিন সে একটি বাড়ি থেকে খাবার নিতে গেলে মানুষ তাকে নির্মমভাবে প্রহর করে হত্যা করে। এই কাহিনী শুনে ব্রাহ্মণের চোখ অশ্রুজল হয়ে ওঠে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, মানুষ যদি জানতো কুকুরকে খাবার দেওয়ার প্রকৃত ফল কি, তবে তারা কখনো এমন নিষ্ঠুর হতো না। এরপর ভগবান শ্রীকৃষ্ণ একে একে 8টি উপকারিতার কথা বললেন। প্রথম উপকার, কুকুরকে খাবার দিলে শনি গ্রহের অশুভ প্রভাব হ্রাস পায়। দ্বিতীয় উপকার, বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। তৃতীয় উপকার, দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয়, অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। চতুর্থ উপকার, ঋণ মুক্তির পথ প্রশস্ত হয়। পঞ্চম উপকার, ব্যবসা ও কর্মক্ষেত্রের উন্নতি ঘটে। ষষ্ঠ উপকার, আয়ু বৃদ্ধি পায় এবং আটকে থাকা অর্থ ফিরে আসে। সপ্তম উপকার, স্বাস্থ্য ভালো থাকে ও মন মানসিকভাবে দৃঢ় হয়। অষ্টম উপকার, ঈশ্বরের সন্তুষ্ট হন, কারণ সব জীবের মধ্যেই ঈশ্বর বিরাজমান। ভগবান শেষে বললেন, যে ব্যক্তি কোনো অসহায় প্রাণীর প্রতি দয়া করে, সে আসলে ঈশ্বরের সেবা করে। সুধী দর্শকবৃন্দ, তাই শুধু কুকুর নয়, যে কোনো অভুক্ত প্রাণী বা অসহায় মানুষের পাশে দাঁড়ান, কারণ জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে
অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।